আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো কথা আজকে একটা, সেটা হচ্ছে তেলের দাম। সরকার তেলের দাম কমাইছে, নতুন যারা আইছে, এটা ভালো ব্যাপার। তবে তেল নিয়ে কিন্তু ওইরকম আন্দোলন করা হয় না। আমার মনে হয় তেল নিয়ে আন্দোলন করা দরকার ছিল, কারণ একবার গণহারে আন্দোলন চলতেছিল, কিন্তু বাংলাদেশের সব বিষয়ে সব ক্ষেত্রে সবাই সব ধরনের আন্দোলন নিয়ে রাস্তায় দাঁড়ায় গেছিলো। সো বাইকারদের উচিত ছিল যে তেল নিয়েও একটু আন্দোলন করার। কারণ ভাই দেখেন, আপনার যদি আপনি আসলে সত্য কথা বলতে আমরা হিসাব করি না, তাই আমরা যে টাকাতে গাড়ি কিনি তার থেকে কয়েক গুণ বেশি টাকা আমরা তেলেই কিন্তু সেই গাড়িটা খেয়ে ফেলে। এই জিনিসটা আমরা আসলে কখনো চিন্তা করে দেখি না। তেলে যদি কিছু টাকা আরও কমানো যেত, মানে 2-4 জন হয়তো বা ফেসবুকে পোস্ট করছিল যে তেলের দাম 100 টাকার নিচে করা হোক, কিন্তু ওইভাবে বাইকাররা জোরালো আবেদন জানায় না। জানালে জ্বালানো উপদেষ্টা যেভাবে বললো যে পেট্রোল অকটেনের দাম 6 টাকা অনায়াসে কমানো গেছে, কিন্তু ডিজেল বেশি ব্যবহৃত হয় তাই ডিজেলের দাম কমানো যায় নাই। তো যেহেতু 6 টাকা অনায়াসে কমে গেছে, আমার মনে হয় আরও আরও কিছু টাকা কমানো যেত। এটা আসলে আমাদের সচেতন হওয়া দরকার ছিল, বা আমাদের একটু আন্দোলনের মতো একটা পরিবেশ তৈরি করার দরকার ছিল, তাহলে আরও দাম কমে যেত। দাম কমলে আমারই লাভ হইতো, আমরা সেই টাকাটা গাড়ির সার্ভিসিংয়ের ক্ষেত্রে ব্যয় করতে পারতাম। না, এটাই গাড়ি চালালে কিন্তু গাড়ির সার্ভিসিংয়ে প্রচুর টাকা ক্ষয় হয়। যারা প্রিমিয়াম সেক্টরের বাইকগুলো চালান তারা খুব ভালো করে জানেন। আমি টিভিএস মেট্রো প্লাস জীবনেও আমার সার্ভিস করার প্রয়োজন পড়তো না, 50 টাকাতে সার্ভিস করতাম, কিন্তু আমার গাড়ি সার্ভিস করাতে নিয়ে গেলে 2,000 টাকা লাগে মিনিমাম সার্ভিস চার্জ। আর যেসব জিনিস চেঞ্জ করি সেসব জিনিসের বিষয় তো আলাদা। কারণ তেলের বিষয় হচ্ছে তেল 125 টাকা, কিন্তু তারপরেও কয়েকটা পয়সা অ্যাড করা থাকে। কিন্তু এই জিনিসটা আমি আসলে বুঝতাম না। পরে হচ্ছে আমি আমি মনে মনে আমার একটা ধারণা ছিল, মনে হয় এরাই কয়েক পয়সা মনে চুরি করে, কিন্তু আসলে না, এটার কাহিনী অন্যরকম। আমি কালকের ভিডিওতে এই 125 টাকার পরে 31 পয়সা বা 60 পয়সা এটা কেন অ্যাড করে সেটা নিয়ে কালকে একটা ভিডিও দেব। আর তেলের দাম 126 টাকা, 125 টাকা হয় অকটেনের দাম, যেহেতু আমি অকটেন ইউজ করি। আপনারা কারা কারা খুশি হয়েছেন বা কয় টাকা দাম হলে আসলে উচিত হইতো, সেটা অবশ্যই আমাকে ভাই কমেন্ট বক্সে জানেন। কালকের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।